হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসজি ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে উঠেই না শরীরটা খুবই খারাপ লাগছিল, যার জন্য আমার কিছু করতেই ভালো লাগছিল না। কিন্তু তাও ভাবলাম যে বিছানাটা একটু গোছগাছ করে নিই। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, মেডিসিনও খেয়ে একটু বসেছিলাম। তারপরে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, কারণ বিছানার বেডশিটে না পরিষ্কার করতে দিতে হবে, একটু ময়লা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তারপর আমি যে জায়গাটায় ক্যামেরাটা ফিট করেছিলাম ঝাঁটটা দেব, ভিডিওটা ক্যাপচার করব বলে, তো সেই জায়গাটায় না ক্যামেরাটা ভালোভাবে ফিটিং হচ্ছিলই না। কিন্তু তাও যতটা পেরেছি ভিডিওটা করার চেষ্টা করেছি। আর রুমটার মধ্যে ক্যামেরাটা ভালোভাবে সেটই হতে চায় না, তো একটু ভিডিওটা করতে প্রবলেম হয়। তো যাই হোক, আমি যখন ঝাঁট দিচ্ছিলাম বারান্দাটা, তো ছোটো দিদি এলো বাড়িতে। আর আমি এবার যাব স্নান করতে, সেই জন্য চুলটা আমি ওপর দিকে তুলে নিচ্ছিলাম যাতে ভিজে না যায়। তোমরা তো জানোই যে আমার প্রেগনেন্সি 6 মাস চলছে। তো আমাকে বলা হয়েছে যে 6 মাসে অনেক কিছু পালন থাকে, মানে নিয়মকানুন থাকে যেগুলো মানতে হয়। তো একটা হচ্ছে যে চুলে শ্যাম্পু করতে পারবো না আমি এই মাসটাই শুধু, ঠিক আছে, কিন্তু আমি জল নিয়ে স্নান করতে পারি মাথায়। তো সেই জন্য চুলটা আমি ভেজাই না, কারণ ভিজে গেলেই গরমের মধ্যে একটু স্মেলটা খারাপ আসে, ওই জন্য। আর আমি একটু স্নান করতে যাওয়ার আগে বুট কলাই ভাজা খেয়ে নিলাম, তারপরে স্নান করে চলে এসেছি। আর বিয়ের আগে থেকে আমি চুল একদমই কাটিনি। তারপরে তো ইউপি চলে গেছিলাম, ওখানে পার্লার বিশেষ কিছু জানা ছিল না। তারপর তো প্রেগনেন্ট, তো আমার চুল একদমই কাটা হয়নি, যার জন্য চুলটা আমার অনেকটাই লম্বা হয়ে গেছে। আমার চুলটা ভেতর দিকে একটু কোঁকড়ানো, যার জন্য লম্বাটা একটু গুটিয়ে যায় আর কি। তো আমি এখন যাব ঠাকুর ঘরের ভেতরে। আর আজকে ঠাকুর ঘরের বাসনগুলো পাশের রুমে ধুয়ে রাখা ছিল, তো আমি সেখান থেকে গুটিয়ে ওগুলো আনলাম ঠাকুর ঘরের মধ্যে। তারপর আমি সব কিছু রেডি করে নিচ্ছি, যা যা লাগবে আর কি আমার পুজো করতে, সে সব কিছু রেডি করে এই যে দেখো আমি গোপালকে এখন সিংহাসন থেকে নামিয়ে নিচ্ছি। আর গোপালকে নামিয়ে নেওয়ার পরেই দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি, চন্দন বেটে নিয়েছি, লোকনাথ বাবার খাবার, তারপরে স্নান করার, তুলসী মন্দিরের সমস্ত কিছুই আমি রেডি করে নিয়েছি। চলো এবার আমি গোপাল সেবাটা তোমাদেরকে আজকে ভালোভাবে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছোট থেকে আমি দেশালাইও জ্বালাতে পারি না, গ্যাস লাইটও জ্বালাতে পারি না। ওই যে যেগুলো সুইচ সিস্টেমের মতন থাকে একটু গ্যাস লাইটগুলো, ওইগুলোই যা পারি। কিন্তু আজকে আমি ধরাতে পেরেছি দেশালাইটা। ওই যে বলে না মানুষের অবস্থায় ব্যবস্থা হয়ে যায়, তো আজকে গ্যাস লাইটের গ্যাসটাও শেষ হয়ে গেছে। আর দেশালায় মাত্র দুটো কাঠি ছিল, যেগুলো আমাকে জ্বালাতে হতো দুটোর মধ্যে একটা, তো ফাইনালি জ্বলে গিয়েছিল। তো দেখো আমার ধূপ সন্ধ্যেও দেখানো হয়ে গেল ঠাকুরকে। তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আমি ঠাকুরকে দেখিয়ে দিলাম। তো আমার পুজো করা কমপ্লিট। তো এবার আমি মুড়ি খেতে চলে এসেছি। আর তোমরা তো জানোই এখন আমি বেশি কিছু মশলাদার খাবার খাই না, তো মুড়িতে আমি বেশিরভাগ আলু সেদ্ধটাই পছন্দ করে থাকি এই সময়, বুট কলা আলু সেদ্ধ এগুলোই আমি ভালোবাসি। তো আজকে হচ্ছে আমার দাদুর শেষকৃত কাজ, মানে ভোজ হবে আজকে। মানে আমাদের এখানে যেটাকে বলা হয় কামান, 15 দিনের মাথায় যেটা হয় ভোজ কাজ হয়, কামান হয়, তারপরে দিন বাসি ভোজ হয়। তো আজকে সেই ভোজ, কালকে বাসি ভোজ। তো আমাদের শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুরমশাই আগেই চলে গেছে। আর আজকে যাচ্ছে হচ্ছে আমার শাশুড়িমা যাচ্ছে, আর আমার বড় দিদির ছেলে আর ছোটো দিদির ছেলে যাচ্ছে, ওরা তিনজনেই যাচ্ছে। আর আমি বাড়িতে একাই থাকবো, ওই জন্যই ছোটো দিদি আজকে এসেছে, মানে আমার কাছে থাকবে আর কি। সেই জন্য আমি তো এই অবস্থায় একাই থাকতে পারবো না, তাই। তোরা যখন যাচ্ছিলো আমার মনটাও একটু খারাপ লাগছিল, কারণ আমার বাড়ির কথা মনে পড়ছিল। যদি আমিও যেতে পারতাম তাহলে আমারও ভালো লাগতো, কিন্তু
আমি যেতে পারবো না। আসলে 15 দিন পরেই আমি আমার বাবার বাড়ি যেতে পারতাম, কিন্তু ভাদ্র মাস চলছে, সেটা বড় কথা নয়, হচ্ছে আমার 6 মাস চলছে, সেই জন্য আমি এই মাসে বাড়ি যেতে পারবো না, নইলে কিন্তু আমি 15 দিন পরেই বাড়ি যেতে পারতাম। তো আমি বাড়ি এসে দেখতেই পেলে কাপড়গুলো মিলিয়ে নিয়েছি, তারপরে খেতে বসে গিয়েছি। আলু সেদ্ধ আছে, মাছের টক, বড়া ভাজা আর মাছ ভাজাও আছে। আর আমাদের যে বাগানটা আছে বাড়ির মধ্যে, ওখানে পাট শাক হয়েছে, তো ওখানে পাট শাক অল্প হয়েছিল, সেটারই শাক হয়েছে, আর মাছের ঝাল দেওয়া হয়েছে, ঝোল টাইপের। তো হচ্ছে দেখো ভাতগুলো সাজিয়ে নিচ্ছে ছোটো দিদি। খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, তো বিকেলে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে। তো আমাদের আজকে ভোজ ছিল, আমি তো বাড়িতে ফোন করছিলাম, তো বলল সব ঠিকঠাক হয়ে গেছে। আর আজকের দিনেই জানো তো এত পরিমাণ মেঘ করছে, আর সব সময় অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, কিন্তু ভোজ কাজের মধ্যে অল্প হোক কি জোরে হোক সেটা একটু খারাপই হয়। তো আমি বারবার বাড়িতে ফোন করছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর আমার তো মনটা ওই দিকেই পড়ে আছে, তো সেই জন্য বারে বারে ফোন করছিলাম মাকে বাবাকে, তো ওরা তো ব্যস্ত, আজকে ধরতে পারছিল না বেশি। তো বন্ধুরা, আমি তো এই কয়েকদিন ধরে না ডিম সেদ্ধ খেতে পাইনি, কারণ হচ্ছে লক্ষ্মী পাতা ছিল, তারপর মাঝের মধ্যে পঞ্চমী, আরও নানান কাজ ছিল, তো যার জন্য ডিম খাওয়া মানা ছিল, তো আমি খেতে পাইনি ডিমটা। তো আজকে ভাবলাম যে আজকে তো কিছুই না, আজকে তো ডিমটা খাওয়াই যায়, অনেক দিন ধরে খাইনি, আর আমার খেতেও ইচ্ছে হচ্ছিল, সেজন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডিমটা এমনভাবে সেদ্ধ হয়েছে যে অর্ধেক চোখা ছেড়ে ছেড়েই চলে যাচ্ছে, শুধু কুসুমটা রয়ে যাচ্ছে। সেই জন্য আমি ভাবলাম যে ডিমটা হয়তো পচে গেছে, কিন্তু না, একদমই না, ডিমটা ঠিকই আছে, আমার সেদ্ধটা করা হয়নি, সেই জন্য এভাবে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আর যেটাকে আমরা বলি হাফ বয়েল সেদ্ধ, তো সেই রকম সেদ্ধ হয়েছিল, যেটা আমার খেতে যে খারাপ লাগে তা না, আমার খেতে বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো সাদা অংশটা অর্ধেক ছেড়ে চলে গিয়েছে, আর অল্প মতন আছে, যেটাতে একটু নুন ছড়িয়ে আমি খাবো, কারণ হাফ বয়েল ডিম সেদ্ধ না একটু নুন দিয়েই বেশ ভালো লাগে খেতে, সেই জন্য। খাওয়া দাওয়ার পর আমি একটু বসে গেছি নেল পলিশ লাগাতে। আমার ওই খারাপ খারাপ নখগুলোতে নেল পলিশ লাগালে কেমন লাগবে তোমরা একবার নিজেরাই দেখো। তো হচ্ছে যে এই মাসে আমি নখও কাটতে পারবো না, সেই জন্য আমি ভাবলাম যে আমি যেহেতু নখ কাটতে পারবো না, তো আমি একটু নেল পলিশটা লাগিয়ে নিই। আমি নেল পলিশ বিশেষ লাগাই না, আর আমার ভালোও লাগে না, যেহেতু আমার নখগুলো দেখতে পাচ্ছ কীরকম ধরনের, ওই জন্য। কারণ সবসময় আমি দাঁতে নখ কাটতেই থাকি, যেটা আমার খুবই বদ অভ্যাস একটা। আর হচ্ছে যে আমি যবে থেকে প্রেগনেন্ট হয়েছি তবে থেকে মুখের মধ্যে একটু নখটা কাটা মানে বন্ধ করেছি, নইলে কিন্তু আমার যখন পড়া মনে পড়ে না, কিংবা স্যারের কাছে পড়তে যেতাম, পড়া মুখস্থ হতো না, পড়া মনে পড়তো না, তখন আমি নখটা দাঁতের মধ্যে চেপাতেই থাকতাম আর কি, ঠিক আছে। তো ওই স্বভাবটা প্রেগনেন্ট হওয়ার পর একটু আমি ছেড়েছি, কারণ হচ্ছে নখের মধ্যে অনেক জীবাণু থাকে, ঠিক আছে, যেটা একদম দাঁতে চেপানো উচিত নয়। তো যাই হোক, আমি নিজে দেখে নিজেই হাসছিলাম নখটাকে। তারপর নেল পলিশ লাগাতে লাগাতেই তোমার দাদাভাই ফোন করলো। তো দেখো ওদের ওখানে কতটা বাজে নেটওয়ার্ক, তোমরা দেখলেই বুঝতেই পারবে। আমি যতক্ষণ ফোন করেছি আমি একদমই ওকে দেখতে পাইনি। আর আমার এখানে একদমই বাজে নেটওয়ার্ক হতেই পারে না, কারণ আমার যেখানে শ্বশুরবাড়ি তার পাশেই হচ্ছে জিও টাওয়ার আছে, যার জন্য একেবারে এখানে বাজে নেটওয়ার্ক হতেই পারে না। আর হচ্ছে আমার বাবার বাড়িতে নেটওয়ার্কটা খুবই গন্ডগোল করে, আর ওরও করে আর কি ইউপিতে। তো আজকে কিন্তু ওরই এত গন্ডগোল হচ্ছিল নেটওয়ার্কে, আমি ওকে ভালোভাবে দেখতেই পাচ্ছিলাম না। ডিউটি থেকে একটু ফ্রি হয়ে আমাকে যে ভিডিও কলটা করেছে একটু শান্তিভাবে দেখবো, সেটারও কোনো উপায় নেই, নেটওয়ার্কটা আমাদের সাথ দিচ্ছে না, এত বাজে নেটওয়ার্ক হচ্ছে, দেখতেই পাচ্ছ বারে বারে কেমন একটা আবঝা আবঝা ভাব চলে আসছে, কিছুই দেখা যাচ্ছিল না। তো যাই হোক, ওইভাবেই তাও কথাবার্তা বলেছিলাম একটুক্ষণ, ও একটু ফ্রি হয়েছিল সেই জন্য কল করেছিল। তারপরে তোমার সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছিলো, সেই জন্য আমি ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে দিতে। তো আমি সন্ধে দেওয়ার আগেই তো পুষ্প, তারপর প্রসাদগুলো সব কিছুই আমি পরিষ্কার করে নিই, তারপরেই স্নানটা মুছবো। আমার ভিডিওতে কেউ কেউ কমেন্ট করছো যে গোপাল সেবা দেখতে চাই প্রত্যেক দিন, আবার কেউ কেউ বলছো না দেখতে চায় না। তো কার কি মতামত একটু এই ভিডিওতে একটু বলো প্লিজ। যদি দেখি যে হ্যাঁ দেখতে চাই, কমেন্টগুলো একটু বেশি আছে সব ভিডিওর মধ্যেই, তাহলে আমি গোপাল সেবাটা দেব। আর যদি দেখি যে না নেই, তাহলে দেব না, মাঝে মাঝে দেব। তবে হ্যাঁ, প্রত্যেক দিন আমি নিজেও ভাবছি যে দেব না, মাঝে মাঝেই দেব। তাও তোমরা কমেন্ট করো কার দেখতে ভালো লাগে না লাগে।